হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন আশেপাশে পুরা গ্রাম একদম সবুজ সব কিছু। আর দেখেন আশেপাশে একদম খাল বিল দিয়ে ভরা, সবুজ শ্যামল সব কিছু। তো খাল বিলে কিন্তু অলরেডি মাছ চলে এসেছে, মাছগুলো দেখাবো। দেখেন এখানে আমাদের গাছের একটা চাল কুমড়া ধরে আছে। তো ভাবি এটাকে উঠাতে এসেছিল, আমি উঠাতে দিইনি। আমি বলেছি এটাকে আমি কাটবো, অন্য একদিন কাটবো। তো আজকে দেখেন আমাদের গাছে কতগুলো চাল কুমড়া হয়ে আছে, বড় হয়ে গেছে সবগুলো। আর একটা কতগুলো পচেও গেছে, কারণ অনেক বেশি বৃষ্টি হচ্ছে। তো অন্য একটা জাংলা থেকে আবার ভাবি অন্য একটা পেরেছে। দেখেন দুইটা বেগুন আর একটা চাল কুমড়া। ওই দেখেন আরও বড় একটা, ওইটা 5 কেজি ওজনের। তো হচ্ছে সব কিছু কিন্তু পড়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক দিন হয়ে গেছে। তো সব কিছু পড়ে গেছে, জানলা টাংলা সব ভেঙে গেছে। পুকুরে একদম পানি উঠে গেছে আমাদের। আশেপাশে একদম সব কিছু। আম ধরে আছে আমাদের গাছে অনেকগুলো। এটা হচ্ছে আমাদের 12 মাসি গাছে আম ধরে। তো সব সময় আম থাকে মোটামুটি, আমরা সব সময় আম খাই। তো এটা হচ্ছে সকালের ভিউ, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে চলে আসছি আমি এইখানে বাগানে একদম পানি উঠে গেছে। এখানে শশা গাছ আছে একটা, আর একটা হচ্ছে বাঙ্গি গাছ আছে। তো বাঙ্গি গাছে অলরেডি একটা বাঙ্গি ধরে গেছে, আর শশা গাছে এখনও শশা ধরেনি। অলরেডি ধরেছিল, খাওয়া শেষ সবার। দেখেন এটা একটা গাঁদা ফুল গাছ, এই গাঁদাটা অনেক বড় হয়ে ফোটে। আর এখানে আমাদের পান গাছ দেখেন, অনেক সুন্দর পান হয়ে আছে, অনেকগুলো পান। এই পানগুলো খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা। দেখেন আমাদের অনেকগুলো সুপারি গাছ আছে। এই সুপারি গাছগুলো, সুপারি হচ্ছে অনেক মজা। আমাদের নানু বাড়ির সুপারি গাছ এগুলো সবগুলো হচ্ছে বাড়ির চারপাশ দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। আরও ফুলের গাছ আছে, দেখেন কতগুলো ফুলের গাছ লাগানো হয়েছে। আরও ফুলের গাছ এখানে ছিল, পুরো একটা বাগান ছিল, ওগুলো সব ভেঙে ফেলা হয়েছে। আর দেখেন 4টা আম, আমরা 4 ভাই বোন। তা আমার ছোটো বোন বলছিল সবথেকে বেশি যেটা সুন্দর সেটা আমি, মানে আমার ছোটো বোন। তো হচ্ছে বারবার বলছিল দেখো তোমাদের 3জনের উপর দিয়ে আমি। আমি মজা করছিলাম দুজনে বসে। তো ও ফাইনালি হচ্ছে হচ্ছে আমগুলোকে কাটলো। আমগুলোকে কাটার পর আমরা সবাই বসে আমগুলো খেলাম। অনেক মজা গাছের আমগুলো। এখনও কাটছে আর আমি বসে বসে খাচ্ছি। তো হচ্ছে আজকে অনেক কিছু আছে বাড়িতে। তো সবাই যেহেতু বাড়িতে এসেছে, তো এখানে আমরা অনেক মজা করছিলাম। সকালবেলা খাওয়া শেষ করে আম কেটে দিল ছোটো বোন, আম খাচ্ছিলাম, গল্প করছিলাম সবাই নিচে বসে। তারপর হচ্ছে আমাদের গ্রামের একটা নিয়ম আছে, হচ্ছে কি বলে ওটাকে, মসজিদে খাওয়ালে হচ্ছে এরকম নাস্তা রান্না করে দিতে হয়, দুধ দিয়ে চিনি দিয়ে আর বাড়ির চাল দিয়ে। দেখেন তারপর হচ্ছে আমরা একটু বিকালে আমরা এই চাল কুমড়াটাকে ছিঁড়ে নিলাম, যেটাকে আমি ছিঁড়তে দিইনি ভাবিকে, সেটাকে আমি ছিঁড়ে নিচ্ছি। ছিঁড়ে নিয়ে এটাকে হচ্ছে আজকে চাক ভাজি করা হবে। তো আমার বোন ডাইরেক্ট নিয়ে গেল ওখানে, নিয়ে যেয়ে এটাকে কাটবে। তারপর হচ্ছে আমার আম্মু এখানে অনেকগুলো কচু কেটেছিল। দেখেন কত সুন্দর কচুগুলো, এগুলো কিন্তু অনেক মজা, এগুলো গলায় ধরে না কখনোই। যাই হোক, ফাইনালি হচ্ছে আমার ছোটো বোন এইটাকে কাটছে আর আমি বসে দিয়ে ভিডিও করছিলাম। আমি বললাম আমাকে কাটতে দে, আমি কাটি একটু। পরে বললো না তুমি কাটতে পারবে না, তুমি ভিডিও করো, আমি কাটছি। পরে হচ্ছে আমি ভিডিও করছিলাম, ও কাটছিল। পরে যাই হোক, এভাবে কিন্তু কাজ করতে অনেক ভালো লাগে। আমার আপু ওই দিক দিয়ে পানি ঢেলে দিচ্ছিল বসে। গ্রামের বাড়িতে আসলে আসলে অনেক বেশি মজা হয়। যারা গ্রামে থাকে তারা অনেক মজা করে, কিন্তু হচ্ছে যেহেতু আমাদের কাজের ক্ষেত্রে হোক, যে ক্ষেত্রেই হোক, আমাদেরকে থাকতে হয় শহরের দিকে। তো এত বেশি ভিউটা আমরা দেখতে পাই না সব সময়। যখন আসি অনেক বেশি মজা করি। আসলে দাদু বাসায় যখন ছিলাম তখন হচ্ছে দাদু বাড়িতে সবাই একসাথে অনেক মজা করা হতো, কিন্তু সবার তো আর একসাথে থাকা হয় না, সব বোনদের বিয়ে হয়ে গেছে। আর দেখেন গাইস, এটা হচ্ছে ওখানে কাটাটা শেষ, তারপর আমি চলে আসলাম হচ্ছে করলা খেতে। আমার আম্মু আর আমি আসছি এখানে। এটা হচ্ছে আমার মামার করলা গাছ, করলা বাগান আর কি। এখানে করলা উঠাতে চলে আসছি। মামা হচ্ছে করলা উঠিয়ে বেচবে, বেচার জন্য নিয়ে যাবে। এজন্য হচ্ছে আম্মু আর আমি চলে আসছিলাম যে দেখে আসি, চলো যাই। আম্মুকে বলছিলাম চলো দেখে আসি। অনেক দিন যাবৎ করলা বাগানে আসা হয় না। আগে হচ্ছে নিচে দেখতাম দিত, এখন দেখি জাংলায় দেয়। তো দেখেন অনেকগুলো দেশি করলা, এগুলো কিন্তু খেতে অনেক মজা। তো ওই পাশে মামা উঠাচ্ছিল, আম্মু উঠাচ্ছিল, আমিও উঠাচ্ছিলাম। এখানে দেখেন কতগুলো।
তো আমার করলা মেনলি আমার ছিঁড়তে খুব ভালো লাগে, এই জন্য আমি আসছি। কিন্তু এখানে ভয় লাগছিল কখন আবার রাসেল ভাইপার না চলে আসে। তো এখানে আমি বলছিলাম আম্মু সাবধানে থেকো। মামাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে মামা কতগুলো করলা এখান থেকে বেচতে পারছেন। পরে মামা বলতেছিল যে অনেকগুলো বেচা হয়ে গেছে, এখন অল্প কিছু আছে, তো এগুলাকে উঠায় বেছে ফেলবো। আর তারপর গাছগুলো কিন্তু এখন মরা মরা হয়ে গেছে, কারণ হচ্ছে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, এজন্য হচ্ছে গাছগুলো মরা মরা হয়ে গেছে। তো এখন এই বৃষ্টিটা চলে গেলেই হচ্ছে গাছগুলোকে ঠিকঠাক করে দিলে আবার কিন্তু সবগুলোর মধ্যে ভালোভাবে করলা ধরবে। তো হচ্ছে দেখেন আমি খুঁজে খুঁজে করলা ছিঁড়ছিলাম। তো বাগানের করলাগুলো উঠানো শেষ, এখন চলে আসলাম বাড়িতে। বাড়িরগুলো এখন উঠাবো। দেখেন এগুলো বড় করলা, এগুলোকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে উস্তা, এগুলোকে রান্না করে খাওয়া যায়। তো আজকে আমি উঠাবো রান্না করে খাওয়ার জন্য। তো হচ্ছে তো আমি দুইটা উঠিয়ে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু একটু তিতা লাগে না, এগুলো রান্না করে মজা করে খাওয়া যায়। তো আজকে আমি মাছ দিয়ে রান্না করব। তো আজকে এই পর্যন্তই রইলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।